ও মক্কাবাসী, ও আমার চাচা, ও আমার ভাই, ও আমার ভাতিজা, আল্লাহর পক্ষ থেকে আমি প্রেরিত হয়েছি নবী হিসাবে। আল্লাহর পক্ষ থেকে আগমন করেছি তোমাদের নাজাতের জন্য। আমি যেন তোমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করি, এই জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমাদের দুনিয়ার জিন্দগিটা শান্তিময় জিন্দগি হয়ে যাবে এবং পরকাল জীবনে গিয়া দেখবা আল্লাহর তৈরি সুসজ্জিত জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। আবু লাহাব ডেকে বলে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাআতানা। আবু লাহাব ডেকে বলে ভাতিজা মুহাম্মদ, এই জন্য কি তুমি আমাদেরকে ডেকেছো? এতদিন তোমাকে আল আমিন বলতাম, এতদিন তোমাকে সত্যবাদী বলতাম, এখন তো দেখতেছি তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে চলে গিয়েছো। এতদিন তোমাকে মনে করতাম তোমার মতো ভালো মানুষ মক্কায় কেউ নাই, তোমার মতো আমানতদার মক্কায় কেউ নাই, এখন তো তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে চলে গিয়েছো। মুহাম্মদ তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই জন্য আমাদেরকে ডাকছো বুঝি, তুমি দোলা করছো, এখানে করছো এই দাওয়াত দেওয়ার জন্য। আবু লাহাব নবীজিকে বদদুয়া করেছে, আল্লাহ পাল্টা জবাব দিয়ে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ সান্ত্বনা দিয়েছেন নবীকে, নবী বন্ধু আমার হাবিবি আবু লাহাব আপনাকে বদদুয়া দিয়েছে, আপনি ধ্বংস হবেন না, আপনি ধ্বংস হবেন না, আবু লাহাব ধ্বংস হবে। শুধু আবু লাহাব না, তার ধন সম্পদ ধ্বংস হবে। শুধু ধন সম্পদ না, তার স্ত্রীও ধ্বংস হবে। কিয়ামত পর্যন্ত যত আবু লাহাবের অনুসারী থাকবে, আবু লাহাবের মতো সবাই ধ্বংস হয়ে যাবে, মুহাম্মদ ধ্বংস হবে না। মুহাম্মদের উত্তরসূরিরা সফল কাম হয়ে যাবে। ঠিক কিনা জোরে কও। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল এমন ভাব সাপ নিয়ে আসতেছে, মনে হচ্ছে আপনার উপর আক্রমণ করবে। রাসূল বলেন, আবু বকর আসুক উম্মে জামিল, কিন্তু সে আমাকে দেখবে না। সুবহানাল্লাহ বলেন। উম্মে জামিল বলে বলে আসতেছে, মুহাম্মদ কোথায় রে? আজকে মুহাম্মদকে পাইলে একদম সাইজ করালাম বলে, আর রাসূলের কাছে আসতেছে, এদিকে অগ্রসর হচ্ছে। উম্মে জামিল আয়েশা আবু বকরকে জিজ্ঞাসা করে, ও আবু বকর, তোমার সাথে মুহাম্মদ কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেন, কিরে রাসূল তো আমার পাশেই, বেড়ি দিয়ে জিগায় নবীজি কই? রাসূল তো আমার কাছে বসে আছেন। উম্মে জামিল যেহেতু জিজ্ঞাসা করতেছি মুহাম্মদ কোথায়, তার মানে বুঝা গেল মুহাম্মদকে দেখতেছে। কথা বলেন, দেখে না, এটা আবার কেমন কথা? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতেছি, আর উম্মে জামিল জিজ্ঞাসা করতেছে মুহাম্মদ কোথায়? উম্মে জামিল বলতেছে, আবু বকর তোমার বন্ধু, তোমার সাথী মুহাম্মদকে বলে দিবা, সে যেই কার্যকলাপ শুরু করেছে তাকে যদি পাই ঠিক মতো সাইজ করে ফেলবো। হুঁশিয়ার, সাবধান করে দিতেছি, তাকে বলে দিবা। এই বলে হুমকি দামকি দিয়ে উম্মে জামিল চলে গেছে। চলে যাওয়ার পরে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখতেছি, আপনি আমার পাশে বসে আছেন, কিন্তু উম্মে জামিল তো দেখে নাই। কারবারটা কি বুঝছি না? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রশ্ন শুনে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ইয়া আবু বকর, তুমি কি জানো না রব জানিয়ে দিয়েছেন, ওগো হাবিব আমার, যখন আপনার শত্রু আপনাকে আক্রমণ করার জন্য আসবে, আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করে দিবেন। জুরে কোন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করবেন। যেই মাত্র তেলাওয়াত করা শুরু করবেন,
আপনি আর ওই বেঈমান কাফেরদের মধ্যখানে আল্লাহ একটা জাল ফেলে দেন, আল্লাহ একটা দেয়াল ফেলে দেন, যাতে করে ওই বেঈমানরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখতে না পায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ বলেন, নবী আমার, আপনি আমার কোরআন পড়বেন, আর কোরআন পড়ার সাথে সাথে আপনার এবং বেঈমানদের মধ্যখানে একটা পর্দা ফেলে দেই, একটা দেয়াল ফেলে দেই। আপনি পাশে আছেন, বেঈমানরা পাশে থাকার পরেও আপনি নবীকে তারা দেখতে পায় না। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়া নু'মিনু বিহি ঈমানাল মুকিনিন ওয়া নুকিরু বিওয়াহদানিয়তিহি إقرار الصادقين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সামনে সমাগত দিন প্রিয় ইসলাম প্রিয় সুধী সমাজ, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের অসংখ্য মেহেরবানি, যিনি আমাদেরকে দুনিয়ার সব রকমের ব্যস্ততা থেকে মুক্ত করে দ্বীনি পরিবেশে কোরআনের মজলিসে, উলামায়ে কেরামের মজলিসে, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করলেন। দয়াময় আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, সবাই জুড়ে বলি আলহামদুলিল্লাহ। এই রিভাব হয় না, রিভাব হবে, হয় না। আমি আপনাদের খেদমতে কোরআন আল করিমের ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস পাঠ করেছি। সংক্ষিপ্ত সময়ে মহান আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসের আলোকে উপকারী কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সময় যেহেতু কম, এজন্য ভূমিকায় তেমন সময় নিব না, আমি আমার মূল আলোচনার মধ্যে প্রবেশ করব। আপনাদের খেদমতে যে আয়াত পড়েছি, রব আমাদের সকলকে পরিষ্কারভাবে মেসেজ দিচ্ছেন, আমাদের সকলকে সুস্পষ্টভাবে এই বার্তা দিচ্ছেন যে রাসূল আমাদের মধ্যে আগমন করেছিলেন, পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন,
জীবনে চলার পথে, উঠা বসায়, খাওয়া দাওয়ায়, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আমার গোটা দেহ, এমনকি আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন কিভাবে পরিচালিত করব, প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য মডেল, ঘোষণাকার। গুম ধরছে, ঘোষণাকার আল্লাহ। প্রধানমন্ত্রী যদি ঘোষণা দেয়, তাহলে এই ঘোষণার মূল্যায়ন আমাদের কাছে অনেক বেশি। আমেরিকার প্রেসিডেন্ট যদি ঘোষণা দেয়, মূল্যায়ন কম না বেশি? অনেক বেশি। অর্থাৎ ব্যক্তি বিশেষে মর্যাদার কম বেশি হয়। ব্যক্তির ওজন যত বেশি, তার কথার মূল্যায়ন তত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেয়ে সম্মানী, তার চেয়ে বড় আর কেউ আছে? আস্তে কথা বললে হবে না, জোরে বলতে হবে। আল্লাহর চেয়ে বড় কেউ আছে? নাই। আল্লাহ ঘোষণা করতেছেন, রব বলতেছেন, তোমাদের জীবন পরিচালনা করার ক্ষেত্রে পদে পদে, ঘাটে ঘাটে, প্রত্যেকটা ক্ষেত্রে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তোমরা মুক্তাদা হিসাবে গ্রহণ করে নিতে পারো, অনুসরণীয় ব্যক্তি হিসাবে যদি গ্রহণ করে নিতে পারো, তাহলে তোমাদের দুনিয়ার জীবন এবং পরকাল জীবন, উভয় জীবনকে সফলতায় ভরপুর যিনি করে দিবেন, জুড়ে কোন তিনি কে? আরো জুড়ে বলেন, তিনি কে? আল্লাহ। আমাদের জিন্দেগিতে, জীবনে এত ঝামেলা, এত কলহ, এত বিবাদ, এত ঝগড়া, মারামারি, কাটাকাটি, ফাসাদ, হিংসা বিদ্বেষ কেন? তার একমাত্র কারণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জীবনের আদর্শিক নেতা হিসাবে গ্রহণ করতে পারি নাই। ঠিক না বেঠিক? যদি তাকে জীবনের পরতে পরতে নেতা হিসাবে গ্রহণ করে নিতাম, তাহলে আমাদের গোটা জিন্দেগিটা শান্তিময় জিন্দেগি হয়ে যেত। ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যে আপনি অনুসরণ করবেন, কেন করবেন? যেই নেতা আমাদের জন্য যত বেশি খাটে, ওই নেতাকে মানুষ বেশি পছন্দ করে, বেশি ভালোবাসে। এটাই নিয়ম, এটাই সিস্টেম। দুনিয়ার নেতা আপনার জন্য খেটেছে, আপনার জন্য পরিশ্রম করেছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনিও তো নেতা। কেমন পরিশ্রম করেছেন আর কেমন খেটেছেন আমাদের জন্য জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন। 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। নবুয়ত পাওয়ার সাথে সাথেই ঘরে বসেছিলেন না, দাওয়াতের জন্য বের হয়েছেন। দাওয়াতের জন্য। কথা বলবেন জোরে সবাই, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের জন্য পাহাড়ে গিয়ে মক্কাবাসীদেরকে ডাক দিলেন। কাদেরকে ডাক দিলেন? মক্কাবাসীদেরকে। ওই সমস্ত মানুষ যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অনেক মহব্বত করে ভালোবাসে, ভালোবাসার নাম দিয়েছে, উপাধি দিয়েছে আল আমিন। উপাধি কি দিয়েছে? আল আমিন। তাদেরকে যখন আহ্বান করলেন, ডাকলেন, সবাই এসে জড়ো হলো। জিজ্ঞেস করলেন, ও মক্কাবাসী, আমি যদি তোমাদেরকে সংবাদ দেই পাহাড়ের ওই পার্শ্ব থেকে শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করতে পারে, তোমরা কি বিশ্বাস করবে? সবাই একসাথে জবাব দিল, মুহাম্মদ, জীবনে কোনোদিন তোমাকে মিথ্যা কথা বলতে দেখি। ও মুহাম্মদ, জীবনে তুমি কোনোদিন কারো সাথে প্রতারণা করো নাই। ও মুহাম্মদ, তুমি কোনোদিন কারো সাথে দান্দাবাজি করো নাই, দুর্নীতিবাজি করো নাই। মুহাম্মদ, তুমি যেই কথা বলবে সেই কথা আমরা বিশ্বাস করে নিব।
কারণ আমরা সবাই জানি তুমি আল আমিন, তুমি বিশ্বস্ত, তোমার মতো সত্যবাদী মক্কার মধ্যে আর কেউ নাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে যখন মক্কার সমস্ত কাফেররা এক বাক্যে মুহাম্মদকে সত্যবাদীর স্বীকারোক্তি দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার সুযোগ পেয়ে সবাইকে দাওয়াত দিলেন, ও মক্কাবাসী শুনো শুনো শুনো, তোমরা যেই ধর্মের উপর আছো এটা সত্য ধর্ম না, তোমরা যেই মূর্তির পূজা করো এটা তোমাদের মাবুদ না, তোমাদের মাবুদ হলো একমাত্র কে? আরো জুড়ে বলেন একমাত্র কে? তোমাদের মাবুদ হলো একমাত্র আল্লাহ। ও মক্কাবাসী, ও আমার চাচা, ও আমার ভাই, ও আমার ভাতিজা, আল্লাহর পক্ষ থেকে আমি প্রেরিত হয়েছি নবী হিসাবে, আল্লাহর পক্ষ থেকে আগমন করেছি তোমাদের নাজাতের জন্য, আমি যেন তোমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করি, এই জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমাদের দুনিয়ার জিন্দগিটা শান্তিময় জিন্দগি হয়ে যাবে এবং পরকাল জীবনে গিয়া দেখবা আল্লাহর তৈরি সুসজ্জিত জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। সবাইকে যখন দাওয়াত পৌঁছে দিল সকলের কর্মপোহরে, সবাই রাগান্বিত ফায়ার। আবু লাহাব ডেকে বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাআতানা। আবু লাহাব ডেকে বলে, ভাতিজা মুহাম্মদ, এই জন্য কি তুমি আমাদেরকে ডেকেছো? এতদিন তোমাকে আল আমিন বলতাম, এতদিন তোমাকে সত্যবাদী বলতাম, এখন তো দেখতেছি তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে চলে গিয়েছো। এতদিন তোমাকে মনে করতাম তোমার মতো ভালো মানুষ মক্কায় কেউ নাই, তোমার মতো আমানতদার মক্কায় কেউ নাই, এখন তো তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে চলে গিয়েছো। মুহাম্মদ, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ। জোরে বলে। এই জন্য আমাদেরকে ডাকছো বুঝি, তুমি দোলা করছো, কেন করছো? এই দাওয়াত দেওয়ার জন্য। আবু লাহাব নবীজিকে বদদুয়া করেছে, আল্লাহ পাল্টা জবাব দিয়ে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ সান্ত্বনা দিয়েছেন নবীকে, নবী বন্ধু আমার, হাবিবি আবু লাহাব আপনাকে বদদুয়া দিয়েছে, আপনি ধ্বংস হবেন না, আপনি ধ্বংস হবেন না, আবু লাহাব ধ্বংস হবে। শুধু আবু লাহাব না, তার ধন সম্পদ ধ্বংস হবে, শুধু ধন সম্পদ না, তার স্ত্রীও ধ্বংস হবে। কিয়ামত পর্যন্ত যত আবু লাহাবের অনুসারী থাকবে, আবু লাহাবের মতো সবাই ধ্বংস হয়ে যাবে, মুহাম্মদ ধ্বংস হবে না, মুহাম্মদের উত্তরসূরিরা সফল কাম হয়ে যাবে। ঠিক কিনা? জোরে কও। যুগে যুগে যারা মুহাম্মদের অনুসরণে জীবনকে পরিচালিত করবে তারা সফল কাম হবে, জান্নাতি হবে। আর যারা আবু লাহাবের অনুসরণে মুহাম্মদের বিরোধিতায় কূটনৈতিক ষড়যন্ত্র করবে, সবাই আবু লাহাবের মতো জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। ঠিক কিনা বলে? উম্মে জামিল আবু লাহাবের বউ, নাম শুনছেন? কথা কয় না দি? সবাই শুনছেন নি নাম? নামটা কি? উম্মে জামিল, আবু লাহাবের বউ। আবু তাফসীরের কিতাবে আসছে আবু লাহাবের বউ উম্মে জামিল এমন বেড়া মার্কা বেড়ি আছিল। বেড়ি মার্কা বেড়ি না, বেড়া মার্কা বেড়ি, বেড়া মার্কা। যখন হাঁটতো দূর থেকে বোঝা যাইতো না যে এটা বেড়া ইয়ে না বেড়ি, এটা চিনা যাইতো না, কাছে গিয়ে বুঝতে হতো এটা যে একটা মহিলা। আমাদের সমাজে এমন মহিলা আছে না নাই যে বোঝা যায় না এটা কি বেড়া ইয়ে না বেড়ি আইয়েছে, কাছে না যাওয়া পর্যন্ত চিনা যায় না, আছে না নাই? তো উম্মে জামিল মুহাম্মদের উপর ফায়ার, মুহাম্মদকে মেরে ফেলবে আজকে। রাসূল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে উম্মে জামিল আপনার চাচি, কি লাগে? চাচি। চাচি আবু লাহাবের বউ, আপনার চাচি আসতেছে, বাপ সব দিকে বোঝা যাইতেছে আপনাকে হামলা করার জন্য আসতেছে।
রাসূল কোনো টেনশন নাই, রাসূল বলেন আসতে দাও, আসো। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল এমন ভাব সাব নিয়ে আসতেছে, মনে হচ্ছে আপনার উপর আক্রমণ করবে। রাসূল বলেন আবু বকর আসুক উম্মে জামিল, কিন্তু সে আমাকে দেখবে না। সুবহানাল্লাহ বলেন। উম্মে জামিল বলে বলে আসতেছে মুহাম্মদ কোথায় রে, আজকে মুহাম্মদকে পাইলে একদম সাইজ করালাম বলে, আর রাসূলের কাছে আসতেছে, এদিকে অগ্রসর হচ্ছে। উম্মে জামিল আয়েশা আবু বকরকে জিজ্ঞাসা করে, ও আবু বকর, তোমার সাথে মুহাম্মদ কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেন, কিরে রাসূল তো আমার পাশেই, বেড়ি দিয়ে জিগায় নবীজি কই? রাসূল তো আমার কাছে বসে আছেন। উম্মে জামিল যেহেতু জিজ্ঞাসা করতেছি মুহাম্মদ কোথায়, তার মানে বুঝা গেল মুহাম্মদকে দেখতেছে। কথা বলেন, দেখে না, এটা আবার কেমন কথা? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতেছি, আর উম্মে জামিল জিজ্ঞাসা করতেছে মুহাম্মদ কোথায়? উম্মে জামিল বলতেছে আবু বকর, তোমার বন্ধু, তোমার সাথী মুহাম্মদকে বলে দিবা, সে যেই কার্যকলাপ শুরু করেছে তাকে যদি পাই ঠিক মতো সাইজ করে ফেলবো, হুঁশিয়ার সাবধান করে দিতেছি, তাকে বলে দিবা। এই বলে হুমকি দামকি দিয়ে উম্মে জামিল চলে গেছে। চলে যাওয়ার পরে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখতেছি, আপনি আমার পাশে বসে আছেন, কিন্তু উম্মে জামিল তো দেখে নাই। কারবারটা কি বুঝছি না? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রশ্ন শুনে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন ইয়া আবু বকর, তুমি কি জানো না রব জানিয়ে দিয়েছেন, ওগো হাবিব আমার, যখন আপনার শত্রু আপনাকে আক্রমণ করার জন্য আসবে, আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করে দিবেন। জুরে কোন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করবেন, যেই মাত্র তেলাওয়াত করা শুরু করবেন, আপনি আর ওই বেঈমান কাফেরদের মধ্যখানে আল্লাহ একটা জাল ফেলে দেন, আল্লাহ একটা দেয়াল ফেলে দেন, যাতে করে ওই বেঈমানরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখতে না পায়। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ বলেন নবী আমার, আপনি আমার কোরআন পড়বেন, আর কোরআন পড়ার সাথে সাথে আপনার এবং বেঈমানদের মধ্যখানে একটা পর্দা ফেলে দেই, একটা দেয়াল ফেলে দেই। আপনি পাশে আছেন, বেঈমানরা পাশে থাকার পরেও আপনি নবীকে তারা দেখতে পায় না। সুবহানাল্লাহ। আবু বকর বলেন বুঝছি, এই কারবার বুঝি, আমি দেখি, উম্মে জামিল দেখে না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে বিজয়ী করার জন্য কাফেরের মোকাবেলায় অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। যখন 39 জন মুসলমান হয়ে গেল, এবার আবু বকর আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, এবার অনুমতি দেন, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আবু বকর, এখনো প্রকাশ্যে ইসলাম দাওয়াত দেওয়ার সময় হয় নাই, আরো কিছু মুসলমান হয়ে যাক, তারপরে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া হবে। আবু বকর বারবার অনুরোধ করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন, প্রয়োজনে মার খাবো, প্রয়োজনে নির্যাতন সহ্য করব, প্রয়োজনে শাহাদাতের পেয়ালা পান করব, তবুও দ্বীনের জন্য না। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অনুনয় বিনয়ের কারণে
আল্লাহর রাসূল আবু বকরকে অনুমতি দিয়ে দিলেন, আবু বকর যাও যাও, অনুমতি দিয়ে দিলাম, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করো। সুবহানাল্লাহ বলবেন না? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে মক্কার চত্বরে গিয়ে তিনি খুতবা পড়া শুরু করে দিয়েছেন। খুতবা পড়তেছেন। ইসলামের ইতিহাসে এই খুতবাটাই হলো সর্বপ্রথম খুতবা। সিদ্দিক আকবর খুতবারত অবস্থায় কাফেররা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপর আক্রমণ শুরু করে দিয়েছে। জোরে কোন নাউযুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপর এমন অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করতে শুরু করেছে, এমন নির্যাতন করতে শুরু করেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রক্তাক্ত অবস্থায় জমিনের মধ্যে পড়ে গিয়েছেন। আবু বকরের নাক দিয়ে রক্ত বের হইতেছে, মুখ দিয়ে রক্ত বের হইতেছে, চেহারা রক্ত জখম হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন কঠিন অবস্থা, কথা বলতে পারেন না, হুঁশ নাই, কিছুই জানেন না কি হচ্ছে। কাফেররা মারতে মারতে আবু বকরের এমন অবস্থা করেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সারাদিন বেহুশ অবস্থায় ছিলেন। সন্ধ্যা যখন হয়ে গেল আবু বকরের হুঁশ ফিরে আসলো। মুসলমান, একটু দিলের কান লাগাইয়া কথাগুলা শোনার চেষ্টা করেন। সিদ্দিক আকবর সন্ধ্যা পর্যন্ত তিনি একদম বেহুশ। সবাই ডাকাডাকি করতেছে, আবু বকর উঠেন উঠেন উঠেন, আবু বকর উঠেন। আবু বকরের গোত্র ছিল বনু তামিম। বনু তামিমের সকলেই খবর পাওয়ার পরে এবার আবু বকরকে দেখার জন্য সবাই ছুটে চলে আসছে। সবাই হুঙ্কার দিয়া দিয়া ঘোষণা করলো, আবু বকর যদি মারা যায় তাহলে উতবা ইবনে রবিয়াকে আমরা হত্যা করব। আবু বকরকে মারার ক্ষেত্রে উতবা ইবনে রবিয়া প্রধান ভূমিকা পালন করেছিল। সবাই ঘোষণা দিতে লাগলো, আবু বকর যদি মারা যায় তাহলে উতবা ইবনে রবিয়াকে আমরা ছাড় দেব না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সন্ধ্যা পর্যন্ত বেহুশ, কোনো কথাবার্তা নাই। সবাই ডাকতেছে, আবু বকর উঠেন উঠেন, কথা বলেন। আবু বকর কোনো কথা বলে না। এবার সন্ধ্যার পর যখন হলো আবু বকরের হুঁশ ফিরে আসছে। সুবহানাল্লাহ বলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হুঁশ ফিরে আসলো। আবু বকরকে জিজ্ঞাসা করতেছেন, আবু বকরের শরীরটা কেমন লাগতেছে? আবু বকর কোনো কথা বলে না, বলতেও পারে না। হযরত আবু বকর প্রথম যেই কথাটা বলেছেন, সবাই আল্লাহু আকবার বলার জন্য রেডি হন। রেডি আছেন তো? কথা কয় না রেডি আছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যখন জিজ্ঞাসা করলো, আবু বকর কি অবস্থা, কেমন লাগতেছি? আবু বকর বলে না এই কথা ভালো লাগতেছে কিংবা খারাপ লাগতেছে। আবু বকরের প্রথম কথা ছিল, আমি কেমন আছি এটা জানার প্রয়োজন নাই, আগে বলো আমার নবী কেমন আছে। আল্লাহু আকবার। বল বল আমার নবী কেমন আছে। আমি আবু বকর যদি মরে যাই কোনো পরোয়া নাই রে ভাই, আমার নবী যদি দুনিয়াতে না থাকে আমি আবু বকর জীবিত থাকার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। সবাই জিজ্ঞাসা করতেছে, আবু বকর নবী পরে আগে বলো তুমি কেমন আছো। আবু বকরের একটাই কথা, আবু বকর বলে আমি কেমন আছি জানার দরকার নাই, আগে বল আমার নবী কেমন আছে। আল্লাহু আকবার। আবু বকরের মা দৌড়াইয়া আসলো, কান্নাকাটি করতেছে, আমার ছেলেকে আমার সন্তানকে ইসলামের জন্য কত নির্যাতন করা হলো, কত আক্রমণ করা হলো, কত আঘাত করা হলো। বনু তামিম গোত্রের সবাই আবু বকরের মাকে বলতেছে, ও উম্মে খাইর, আবু বকর অনেক ক্লান্ত,
যান আবু বকরের জন্য কিছু খানার ব্যবস্থা করেন। আবু বকরের মা দৌড়াইয়া গেছেন কিছু খানা পিনার ব্যবস্থার জন্য, আবু বকরকে খাওয়ানোর জন্য খানা নিয়ে আসছে। এসে বলতেছে, বাবা সারাদিন কিছু খাস নাই রে বাবা, সারাদিন বেহুশ ছিলি, অচেতন ছিলি, কিছু খেয়ে নে। আবু বকর জবাব দিচ্ছে, মা আমি খাবো না রে মা। আগে জবাব দাও রে মা, আমার নবী কেমন আছে? যতক্ষণ পর্যন্ত না জানবো আমার নবী কেমন আছে, ততক্ষণ পর্যন্ত একটু পানিও আমি মুখে নিব না। সুবহানাল্লাহ। আবু বকর একটাই কথা, একটাই বক্তব্য, একটাই উচ্চারণ, আমার নবী কেমন আছে আমি জানতে চাই, আমি কেমন আছি জানার দরকার নাই। রাতের প্রথম দিক আবু বকরের মা চিন্তা করলেন, রাত গভীর হোক, আবু বকরকে নবীর দরবারে নিয়ে যাব। এখন তো মাত্র সন্ধ্যা, এখন যদি তাকে বাড়ি থেকে বের করি রাস্তার মধ্যে শত্রুরা আবার আক্রমণ করতে পারে। আবু বকরের মা অপেক্ষার প্রহর গুনতেছেন, কখন রাত গভীর হয়ে যাবে আর আবু বকর কি নবীর দরবারে নিয়ে যাবে। যখন রাত গভীর হয়ে গেল, রাসূলের দরবারে যখন আবু বকরকে নিয়ে যাওয়া হলো, রাসূলকে দেখা মাত্র আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বুকের সাথে জড়িয়ে ধরেছেন। সুবহানাল্লাহ। কান্নাকাটি শুরু করে দিয়েছেন, চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর নবীর দু চোখ পানিতে ভিজে গিয়েছে। রাসূলও কাঁদে, আবু বকরও কাঁদে, কেউ কান্না থামাতে পারে না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কাফেররা তোমার আমাকে মারলো, আমাকে মারতে মারতে একদম অচল করে দিয়েছে। সব মানুষ বলা বলি করতেছিল আমি বাঁচবো কি বাঁচবো না, সন্দেহ। মোটামুটি সবাই নিশ্চিত হয়ে গিয়েছিল আমি মনে হয় আর বাঁচবো না। নবী গো, আপনাকে মহব্বত করি, আপনাকে ভালোবাসি, আপনার দ্বীনের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য আমি মার খেয়েছি, আঘাত প্রাপ্ত হয়েছি, জখম প্রাপ্ত হয়েছি, রক্ত বের করে দিয়েছে কাফেররা। আমার চেহারার দিকে তাকালে মানুষ চিনতে পারে না এটা আবু বকর না অন্য কেউ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ তোমার আমাকে কাফেররা মারলো। আল্লাহর রাসূল আপনি সাক্ষী থাকেন, ইসলামের জন্য কত কষ্ট আমি আবু বকর করতেছি, আপনি সাক্ষী থাকেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে জড়ায়া ধরে কান্দে, রাসূল আবু বকরকে জড়ায়া ধরে কান্দে। ও মুসলমান, একটু দিলের কান লাগাইয়া শুনেন, ইসলাম আজকে যে ইসলাম পালন করি, আজকে যেই মসজিদে গিয়ে আমরা নামাজ আদায় করি, যে রোজা রাখি, হজ করি, যাকাত দেই, যে আমলগুলো আমরা করি, আজকে নামাজ পড়লে কেউ আমাকে মারবে না। আমি যদি বেশি বেশি রোজা রাখি কেউ আমাকে গাল দিবে না। আমি যদি বেশি বেশি যাকাত দেই কেউ আমাকে মারবে না। আমি যদি হজ করার পর প্রতি বছর যদি উমরা করি কেউ আমাকে মন্দ বলবে, কথা বলেন, বলবে? কেউ আমাকে মন্দ বলবে না, বরং বেশি বেশি নামাজ পড়লে মানুষরা বলতে থাকবে ছেলেটা কত ভালো, সারাদিন নামাজ পড়ে মসজিদে পড়ে থাকে, দেখো না ছেলেটা কত ভালো, সারাদিন কোরআন তেলাওয়াত করে, দেখো না ছেলেটা কত ভালো, রমজানের রোজার পরে আবার নফল রোজা রাখে, দেখো না ছেলেটা কত ভালো, প্রতি বছর হজ করে উমরা করে, দেখো না ছেলেটা কত ভালো, সব সময় মাদ্রাসা মসজিদে দান করে, দেখো না ছেলেটা কত ভালো, সব সময় মানুষের মানবতায় কাজ করে, দেখো না ছেলেটা কত ভালো। কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখার জন্য, সেবা করার জন্য চলে যায়। এমনটা করলে মানুষ ভালো বলবে, কেউ খারাপ বলবে না। কিন্তু রাসূলের যুগ, সাহাবীদের যুগ,
এমন ছিল না। আমল করতে গেলে মার খাওয়া লাগতো, রোজা রাখতে গেলে আক্রমণ সহ্য করা লাগতো, ইবাদত করতে হলে কাফেরদের যন্ত্রণা সহ্য করা লাগতো। বেলাল হাবশির জীবনটাই দেখেন না, এমন এক ব্যক্তি ছিলেন বেলাল, কোনো দাম ছিল না, কোনো মর্যাদা ছিল না, কোনো মূল্যায়ন ছিল না। বেলাল হাবশি এমন একজন ব্যক্তি ছিলেন, টাকা ছিল না, সম্পদ ছিল না, ধনী ছিলেন না, আবার দেখতেও স্মার্ট ছিলেন না। দেখতেও ফিস কাটিং বেশি বালা আসেন, পায়ের কাটিং ভালো ছিল না, সুন্দর ছিল, হাতের আঙ্গুল সুন্দর ছিল। মুফাসসিরিন মুহাদ্দিসিন কেরাম বলেন বেলাল হাবশি এমন কালো, এমন বিশ্রী লোক ছিলেন। আমাদের সমাজের মানুষ যদি কালো হয়, তার শরীরের চামড়া অন্তত এতটুকু কালো না যতটুকু কালো হলে হাতের তালুও কালো হয়। কথা বুঝেন নাই? আমাদের সমাজে এমন কালো লোক কি পাওয়া যাবে যে কালার সুডে একবারে হাতের তালু পর্যন্ত কালো আসেনি রূপ। কথা কন? কিন্তু বেলাল হাবশি এমন কালো ছিলেন, হাতের তালু পায়ের তালু পর্যন্ত কালো ছিল, এত কালো। কিন্তু বেলাল হাবশি দাম নাই, মর্যাদা নাই, কারো কাছে কোনো মূল্যায়ন নাই, কেউ 4 পয়সার দাম দেয় না। বেলাল হাবশি কালো হওয়ার পরেও, টাকা না থাকার পরেও আল্লাহর নবীর দিন গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে বেলাল হাবশি আল্লাহর কাছে এত দামি হয়ে গেছেন। নবীজি মেরাজে গিয়ে আল্লাহর আরশে হাঁটাহাঁটি করেন, আসমানে গিয়ে হাঁটাহাঁটি করেন, জমিনে এসে বলেন বেলাল আসমানে গিয়ে আমি হাঁটি, তুমি জমিনে হাঁটো। আসমানে থেকে থেকে তুমি বেলালের পায়ের আওয়াজ আমি নবী শুনতে পেরেছি। সুবহানাল্লাহ। বেলালের এত দাম কেন হলো? আল্লাহর কাছে দামি হতে হলে টাকা লাগে না, সম্পদ লাগে না, চেহারার সৌন্দর্য লাগে না, বংশমর্যাদা লাগে না। কেউ যদি কালো হয়, কেউ যদি একদম মিসকিন হয়, কেউ যদি একদম ফকির হয়, কেউ যদি একদম জীর্ণ শীর্ণ চেহারার অধিকারী হয়, যদি সে আমলওয়ালা হয়, যদি সে ঈমানওয়ালা হয়, তাহলে তার দামও আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ বান্দার চেহারা দেখেন না, আল্লাহ বান্দার টাকা দেখেন না, আল্লাহ বান্দার সম্পদ দেখেন না, আল্লাহ দেখেন বান্দার কলবের অবস্থা, বান্দার অন্তরে কি জাগে, বান্দার অন্তরটা কি আল্লাহর মহব্বতে ভরপুর নাকি নেফাকিতে ভরপুর। আল্লাহ মানুষের অন্তর দেখে মানুষকে বিবেচনা করেন, মূল্যায়ন করেন। যদি টাকা আর সম্পদ দেখে মূল্যায়িত হতো তাহলে বেলাল হাবশি কোনোদিন জান্নাতে যাওয়ার প্রশ্নই আসে না। বলছিলাম দোস্ত, রব্বুল আলামিন যে আয়াত আমাদেরকে মেসেজ দিয়েছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য আদর্শ রেখেছি, মডেল রেখেছি। তাকে মেনে যদি চলতে পারো, তাকে অনুসরণীয় ব্যক্তি হিসাবে যদি তুমি গ্রহণ করে নিতে পারো, তাহলে তোমার জীবন এমন আলোকিত হয়ে যাবে। একজন মানুষ অনেক টাকাওয়ালা, অনেক সম্পদওয়ালা, অনেক প্রতিপত্তি, অনেক ক্ষমতা, তার ক্ষমতার সামনে কেউ দাঁড়াতে পারে না, কিন্তু তার মধ্যে রাসূলের আদর্শ নাই, তার মধ্যে রাসূলের সুন্নত নাই। সমাজের চোখের মানুষের সামনে, সমাজের মানুষের দৃষ্টিতে ওই ব্যক্তিটা যদিও মর্যাদাবান হতে পারে, ওই ব্যক্তিটা যদিও সম্মানিত হতে পারে, আল্লাহর কাছে ওই ব্যক্তির মর্যাদা কি একটুও আছে?
বলেন আছে 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 নাই। প্রকারান্তরে একজন মানুষ অসহায়, খেতে পারে না, কাজ করতে পারে না, একদম গরিব অসহায়, ল্যাংড়া লুলা কানা অন্ধ, কথা বলতে পারে না ঠিক মতো, শুনতে পারে না ঠিক মতো, কিন্তু টাকা পয়সাও নাই, এমন লোকও যদি হয়, তার অন্তরের মধ্যে যদি রবের মারিফত থাকে, তার দাম আল্লাহর কাছে আসে না না। অতএব আল্লাহর মহব্বতের পাত্র হতে হলে, আল্লাহর ভালোবাসার পাত্র হতে হলে, আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে হলে রবের মহব্বত লাগবে, তাকওয়া লাগবে। রবের মহব্বত আসবে কিভাবে? রাসূলের অনুসরণের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন সবাই? কিসের মাধ্যমে? রাসূলের অনুসরণের মাধ্যমে আল্লাহর মহব্বত আপনার অর্জন হবে। কেউ যদি মনে করে যে রাসূলের মহব্বত ছাড়া, রাসূলের অনুসরণ ছাড়া সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে, কশ্চিনকালে অসম্ভব। বলেন সবাই সম্ভব? একদল আছে দেখবেন কুরআন মানে হাদিস মানে না, বলে যে হাদিস মানার দরকার নাই, কুরআন তো আছে, আমরা কুরআন মানি, যাকে বলে আহলে কুরআন। এরকম একটা ফেরকা বাংলাদেশেও আছে, যাদের স্লোগান, যাদের বক্তব্য হলো আমরা কুরআন মানি, হাদিস মানি না। বলেন তো, যারা বলে কুরআন মানে হাদিস মানে না, মূলত এরা কুরআনই মানে না। ঠিক কিনা জুড়ে কোন? কিভাবে কুরআন মানে না? কুরআন কি আল্লাহ আসমান থেকে ঠাস করে ফেলায় দিয়েছে? না, রাসূলের কাছে নাজিল করেছেন। রাসূলের হাদিস যদি কেউ না মানে, 15 পর্যন্ত টাইম দেব, 15 পর্যন্ত রাসূলের হাদিস যদি কেউ না মানে, প্রকারান্তরে সে কুরআনকেই মানে নাই। কিভাবে? কুরআন তো রাসূলের কাছে নাজিল হয়েছে, রাসূলের কাছে কুরআন এসেছে। এখন কেউ যদি কুরআন মানি, কুরআন মানি, হাদিস মানি না বলে যতই স্লোগান দেয়, আসলে সে কি কুরআন মানে? বলেন সবাই, কুরআন মানে না। আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে মধ্যস্থতায় রাসূল লাগবে, নবী লাগবে। নবীর ওয়াসিতা ছাড়া কখনোই কোনো মানুষ ওলি হতে পারবে না, আল্লাহর প্রিয় পাত্র হতে পারবে না। ঠিক কিনা জুড়ে কম? এই জন্য আল্লাহর মহব্বত অর্জন করতে হলে রাসূলের অনুসরণ লাগবে। রাসূল আমাদেরকে প্র্যাকটিক্যাল জীবনে একদম কাজ করে করে আমাদেরকে দেখিয়ে গেছেন কিভাবে নামাজ পড়ব। রাসূল দেখিয়ে দেখিয়ে সাহাবীদেরকে শিখিয়েছেন। রোজা কিভাবে রাখতে হয় করে রাসূল শিখিয়েছেন। হজ কিভাবে করতে হয় করে রাসূল শিখিয়েছেন। অর্থাৎ প্রত্যেকটা বিধান রাসূল আমাদেরকে করে করে শিখিয়েছেন। এখন কেউ যদি বলে কুরআন মানি, হাদিস মানি না, সে কি কুরআন আসলে মূলত মানে না। এজন্য কুরআন মানতে হলে, আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে রাসূলের অনুসরণ লাগবে কি লাগবে না? জুড়ে কোন? আসতে হয়ে গেছে, আরো জুড়ে বলেন, লাগবে কি লাগবে না? রাসূলের অনুসরণ লাগবে। রাসূলের প্রকৃত অনুসারী কোথায় তৈরি হয় বলতে পারবেন? মাদ্রাসা। কোথায় তৈরি হয়? কোথায় তৈরি হয়? সবাই বলে নাই তো। কোথায় তৈরি হয়? মাদ্রাসায়, দ্বীনি দরসগায়। এই যে মাদ্রাসা, দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা, দ্বীনি দরসগাহ, এই সমস্ত মাদ্রাসা থেকে রাসূলের প্রকৃত অনুসারী তৈরি হয়। ঠিক কিনা বলেন? এই জন্য এই সমস্ত মাদ্রাসাতুদ দ্বীনিয়া তথা দ্বীনি দরসগাহ, দ্বীনি মারকাজের সাথে আমরা সবাই সব সময় সর্বদা থাকবো তো ইনশাআল্লাহ। জুড়ে বলেন সবাই, থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার মতো তৌফিক দান করুন। জুড়ে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান শুনছিলাম হযরত মাওলানা হাফিজ মিনহাজ আমিন সাহেবের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আমরা যদি মানুষ অল্প হই কিন্তু মজলিসটা অনেক দামি। মৌমাছি ছিলেন না? মাছিও আছে, মৌমাছিও আছে। মৌমাছি কি কোনোদিন পায়খানায় বসে দুর্গন্ধ জায়গায় বসে না।
যে মাছি দুর্গন্ধ জায়গায় বসে তার নামও মাছি, যে মধু সংগ্রহ করে তার নামও মাছি। বেশ কম আছে না? মানুষের মধ্যে মানুষ নামে বেশ কম আছে। আমরা যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, আমরা আসলে অত্যন্ত ভাগ্যবান। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন, হাদিস ও কুরআন থেকে বয়ান পেশ করবেন।